হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার এই ব্লগ জুড়ে আমার সঙ্গে থাকবেন। এটা আজকে সকাল থেকে করা। খুব সকালে ঘুম থেকে উঠেছে আমার পরিবারের সবাই, শুধু আমার মেয়ে ঘুমেছিল। তো এখানে এই রুমে আমার আব্বা আর আমার মা ঘুমায়। এখানে সারাদিন আমার মেয়ে তাদের সঙ্গে থাকে। তো যত কিছু আছে সব কিছু এই খাটের মধ্যে নিয়ে খেলাধুলা করে। তো এখানে মারা যখন ঘুম থেকে উঠে গেছে তখন আমি সাথে সাথে চলে আসছি। একটা নতুন মানে ধোয়া পরিষ্কার বেডশিট দিব, জানালাটা খুলে দিয়েছি, পর্দাটা সরে দিয়েছি, দিয়ে বিছনাটাকে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগে আমি এই কাজগুলো করে কমিয়ে রেখেছি, কারণ ও উঠলে পারবো না এজন্য। তো এখানে যে সুন্দরভাবে আমি পরিষ্কার একটা বেডশিট দিয়ে রুমটাকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি চলে আসলাম কিচেন রুমে। কিচেন রুমটাকে আমি আগে ক্লিন করব। রান্না করার আগে, নাস্তা রেডি করার আগে কিচেনটাকে আমি প্রতিদিন এইভাবে ক্লিন করি। আগে চুলা ক্লিন করা, তারপরে আগের রাত্রে হাঁড়ি পাতিল প্লেট বাটি সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি নাস্তা রেডি করি পরিবারের সবার জন্য। তো আমি এখানে আজকে চা বানাচ্ছি, দুধ চা, আর সাথে কেক, মুড়ি এগুলো খাবো। ব্যাস, সিংটাও সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। ইন টোটাল আমার কিচেনের কাজ শেষ। রান্নার জন্য আমি প্রস্তুতি নিব এরপরে। তো এখানে আগে চা নাস্তা শেষ করে তারপরে তো এখানে এই যে 3 জনের জন্য 3 কাপ চা, মুড়ি আর একটা কেক নিয়েছি। গতকাল রাতে আয়রার বাবা আসার সময় একটা কেক নিয়ে এসেছেন। তো কেক আর মুড়ি, চা, হালকা পাতলা নাস্তা দিয়ে আমাদের সকাল চলে গেছে। তারপর আমি কিচেনে এসেছি। এক চুলায় আমি ভাত দিয়েছি, অন্য চুলায় গরম পানি দেওয়ার কারণ হচ্ছে আমি গরম পানি ছাড়া তরকারি রান্না করতে পারি না। তো রান্না শুরু করার আগে আমি এক হাঁড়ি গরম পানি করে ঢেকে রেখে দিই। আর এখানে মাছ ভিজিয়েছি, বড় রুই মাছ নিয়েছি, ভুনা করব। মাছের মাথা নিয়েছি, লাউ দিয়ে রান্না করব। তা আমি নিচের থেকে কিছু সবজি নিয়ে এসেছি, লাউ, তারপরে বেগুন, ধনেপাতা, মানে যেগুলো প্রয়োজনীয় ওগুলো, আর বাকিগুলো বাসায় ছিল। তো এখানে আমার মা সেগুলো কাটা বাছার কাজে চলে গেছে, আর আমি এইদিকে মাছগুলো ভিজিয়ে নিচ্ছি। আমার মায়ের যে আমাকে সবগুলো সবজি, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচামরিচ সব সুন্দরভাবে কেটে দিচ্ছে। আমি সুন্দর করে রান্না করব। সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। এইদিকে আপনাদের ভাইয়া চলে আসছে, ওনাকে দই আর পিন্নির স্টিকার লাগিয়ে দেওয়ার জন্য। তো আগে আমি ডেট বসিয়ে দিলাম স্টিকারের মধ্যে বসিয়ে। এই যে এখানে 30 পিস নিয়েছে, 20 পিস দই আর 10 পিস পিন্নি। এখানে এগুলো এক দোকানে দেওয়া হবে। এই যে আইসক্রিমের কাঠানো করে সুন্দরভাবে উনি প্রত্যেক দিন এই যে দই, পিন্নি এগুলো দোকানে দিয়ে আসে। তারপরে এই যে দেখেন আমরা যেভাবে কার্টন করি। আমি একটা দইয়ের ভিডিও নিয়ে আসব। অনেকের অনেক প্রশ্ন জমা হয়েছে, উত্তর দিতে পারি না। তো এখানে যে আমার মা লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে তারপরে রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে মাছ ভুনা। আমি শুটকিটা সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু মোটামুটি আমার রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে। কারণ এরকম যদি সব কিছু গুছিয়ে কিচেন রুমে আসা যায় তাহলে কিন্তু রান্নাটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর না হয় একটা একটা করে রেডি করতে অনেক দেরি হয়ে যায়। দুইজন হাতে হাত লাগিয়ে কাজ করলে খুব দ্রুত সেরে যায়। তা আমি এখানে 2 চুলো দিয়ে দিলাম, কারণ আমার এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকে সব সময়। 2 চুলা দিয়েছি। 1 চুলায় লাউর তরকারি দিয়েছি আর 1 চুলায় শুটকির তরকারি। কারণ মাছটা আমি একটু পরে করব, আগে 2টা করে নিই। তরকারি ঠান্ডা ঠান্ডা সব সময় মজা, এজন্য তরকারিগুলো ঠান্ডা হয়ে যাবে আগে রান্না করলে, মাছটা পরে করলেও চলবে। তো এখানে আমি তেল গরম করে 1 চুলায় মাছের মাথা দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নিব। আর 1 চুলায় পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। মাছটাও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি
মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি লাউ তরকারি দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম রসুন দিয়ে অল্প পরিমাণ আদা দিব। এটা হচ্ছে আমার শুটকির তরকারির জন্য। এটা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি লবণ, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া এগুলো দিয়ে রান্না করতেছি। আমি এভাবে সবসময় রান্না করি। আমি কাঁচা তরকারি রান্না করা পছন্দ করি না। আমার ফ্যামিলির কেউ, আমাদের কাছে কেমন জানি একটা বাজে স্মেল লাগে। এই জন্য আমি সবসময় তেলের উপরে তরকারিটা রান্না করার চেষ্টা করি সব সময়। তো এখানে এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এই যে মশলাটা আগে কষবে, পরে আমি বাকি কাজগুলো করব। আর এখানে এই মাছগুলো আমার হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে ফেলতেছি। মাছ বেশি ভাজবো না, কারণ রান্নার মাছ বেশি ভাজলে ভালো লাগে না। আমি হালকা ভেজে তারপর আমি রান্না করি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। কাঁচামরিচের উপরে লাউ তরকারিটা হয়েছে জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিতে পারেন। প্রিয় ভাই আপুরা, আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তখন একটু অল্প পরিমাণ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে এটাকে আমি পানি দিয়ে দিব। আর এই দিকে আমার এই যে শুটকির তরকারির জন্য মশলাটা কষানো হয়ে গেছে। এখন বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি শুটকিটা আমি মশলার সাথে একটু ভেজে নিব, কারণ শুটকিটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন শুটকিটা মশলার সাথে 10 মিনিট ভাজবো। ভেজে আমি তারপরে আলু আর বেগুন দিব। এই তরকারিটা এত মজা হয়েছে, আমরা তো অনেক মজা করে খেয়েছি, এত ভালো লাগছে। লাউ তরকারিও মজা হয়েছে, এই শুটকির তরকারিও মজা হয়েছে। আমরা এখনও মাছের তরকারি ধরিনি, এটা দুপুরবেলা খেয়েছি আমরা সবাই লাউ আর শুটকির তরকারি দিয়ে। এখন আমাদের মাছটা ধরা পড়েনি, কিন্তু মাছটা রান্না করছি দুপুরবেলা খাওয়ার জন্য, কিন্তু মাছ কেউ খায়নি, মাছটা এখনও আছে। আর এই যে লাউ, আমার আব্বা তো পুরো লাউ তরকারি দিয়ে খেয়েছে, শুটকির তরকারি ধরেনি। আমার মা শুটকি দিয়ে খেয়েছে, লাউ তরকারি ধরেনি। মানে যে যেটাতে স্বাদ পেয়েছে সে আর অন্য তরকারি নেয়নি, এক তরকারি দিয়ে খেয়ে উঠে গেছে। আমরা বেশিরভাগ এক তরকারি দিয়ে খাওয়াটা বেশি পছন্দ করি। ওই যে 2-3 তরকারি একসাথে নিয়ে খেতে আমাদের ভালো লাগে না। তো আমার মা আয়রার বাবা লাউ তরকারি দিয়ে খেয়ে উঠে গেছে। মানে এত মজা হয়েছে দুইটা তরকারি। আবার আমি রান্নাঘরে আসলে আমি সব সময় রান্নাটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, যেন কোনো কমতি না হয়, কোনো কিছু বাড়তি না হয়, কোনো কিছু কমতি না হয়। আমি মনোযোগ দিয়ে সব সময় আমি রান্না করি, কারণ আমার মা সব কিছু আমাকে জোগাড় করে দেয় রান্না করার জন্য। আমি শুধু দাঁড়িয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমি রান্না করে বের হয়ে চলে যাই। আর রান্নাটা যদি মজা না হয় তাহলে ভাতও খেতে ভালো লাগবে না, রান্না যদি মজা হয় তাহলে ভাত খেতেও ভালো লাগে। তো এই জন্য ওই চিন্তা আমি মাথায় রেখে রান্না করার চেষ্টা করি। তো এখানে এই যে আমার লাউ তরকারির মশলাটাও কষানো হয়ে গেছে, ওখানেও আমি একটা টমেটো দিয়ে দিলাম। লাউটা একবারে কচি পড়ছে, ওই দিনকার লাউটা স্বাদ পেয়ে আজকে আবার আরেকটা লাউ আনা হয়েছে। এই লাউটাও মজা হয়েছে, এত মজা। ওই দিন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে। তো আমি তো বরাবর সবসময় কড়াইয়ের মধ্যে রান্না করতে ভালো লাগে, আমার পছন্দ কড়াইয়ের মধ্যে রান্না করতে। তো আমি কড়াই থেকে যে পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি। আমার 2টা তরকারি ফ্রাই হয়ে গেছে, শুধু আমি বাগারটা দিয়েছি। এই দেখেন আমার বাগারটা দেওয়া হয়ে গেছে। 2টাতে ধনেপাতা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার রান্না প্রায় শেষ। এখন শুধু আমি মাছটা ভুনা করব। মাছ ভুনা করলে আমার আজকের জন্য রান্না বান্না শেষ। মাছটা মনে হচ্ছে আগামীকালকে খাওয়া পড়বে, আজকে আর খাওয়া হবে না, কারণ আমরা তো লাউ আর শুটকির তরকারি দিয়ে দুপুরবেলা খেয়েছি, রাত্রে তো তেমন একটা ঝামেলা নেই। এই যে আমার সব কিছু রান্না শেষ, শুটকির তরকারি, মাছের মাথা দিয়ে, লাউ দিয়ে, মাছ ভুনা। প্রিয় ভাইয়া পুরো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।